আত্মনির্ভর ত্রিপুরানি নাহারমুং ওংখা হুকবার অভয়ন কক শাখা হুকবার মন্ত্রী রতন লাল নাথ স্রাংশল প্রাগনা ভবন ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি অফ ত্রিপুরা ইউজিং জিও স্পেটিয়াল টেকনিক নতই কাশা ওয়ার্কশপ খাইজাখা ICAR ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে NBSS তেই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরানি লোয়াজি মুম্বাই ওয়ার্কশপ খাইজাখা প্রাগনা ভবন আরো মানজাখা হুকবার মন্ত্রী রতন লাল নাথ মানজাখা হুকবার তাংপেদিকনি সেক্রেটারি অপূর্ব রায় তাংফাং ফণিভূষণ জমাতিয়া হুকবার তাংপেদিকনি নোডাল অফিসার ডক্টর উত্তম সাহা খবৈ কবুনি जुदा जुदा आदंग्र হুকবার মন্ত্রী রতন লাল নাথ শাখা হুকবার নংখা চিনি বাগৈ রাংজা ত্রিপুরা হাসনি হামকারাই খ্লাইমুগ হুকবার সকাংজা হাইনি বাগৈ আত্মনির্ভর ত্রিপুরা স্নামথানীয় হুকবার ন নাংকোগো অবাহাইন শাখা হুকবার মন্ত্রী রতন লাল নাথ হাসনি GSDP ni 46% ফাইও হুকবার রকনি হুকবার খ্লাইমং চাসারনা বাগৈ নাঙ্গো হা কাহাম ha rok kaham da hamia abo nainani nangnai ha bisingni tui bolebelo tong abo saimanani nangnai hingkese hukbar khlaithanio mugteng thekiteng rok kaham ungnani hni shaka মন্ত্রী রতন লাল নাথ বাইট 4.11 5.04 অশাল হুকবার মন্ত্রী রতন লাল নাথ কারিব হুকবার তাং বেদেকনি নোডাল অফিসার ডক্টর উত্তম সাহা খবৈ কবুনি जुदा जुदा আদংরক বাহানো কক নারখা ওয়ার্কশপ খ্লাইমুনি বিসিংতৈ আপনারা জানেন যে আমি আপনাদের মতো সায়েন্সের স্টুডেন্ট না, আমি আর্টসের স্টুডেন্ট। নিশ্চয়ই আপনারা আমার থেকে বেশি ভালো বুঝবেন যে রিপ্রেজেন্টেশন দিয়েছে। আমি যতটুকু বুঝেছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী প্ল্যানিং যে পৃথিবীর শস্য ভাণ্ডার ইন্ডিয়াতে হতে হবে। পৃথিবীর যত শস্য দরকার এই শস্যের ভাণ্ডার যেন ইন্ডিয়া হয়, এটা হলো প্রধানমন্ত্রীর স্লোগান। কারণ আত্মনির্ভর হতে হলে, যেহেতু আমাদের ভারতবর্ষ টোটাল বেসড হল এগ্রি বেসড, এবং আমাদের রাজ্য ত্রিপুরা সামগ্রিক উন্নয়ন, আমাদের ত্রিপুরা সামগ্রিক উন্নয়ন, কৃষি এবং কৃষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা অনেকে বলি GSDP, সারা দেশের ক্ষেত্রে হয় GDP, স্টেটের ক্ষেত্রে হয় GSDP। আমাদের ত্রিপুরা সামগ্রিক উন্নয়নে কৃষি এবং কৃষকদের অবদান সবচেয়ে বেশি। 100% যদি আমি ডেভেলপমেন্ট পার্ট ধরি, তাহলে এদের 46% হলো এগ্রি অ্যান্ড এগ্রিয়ালাইন্ড। ট্যুরিজম, ব্যবসা, এগুলির থেকে আসে 41%। শিল্পের অবদান অনলি 13%। এই যে 100 রাজ্যের GSDP, এই 100 কিন্তু মেজর অংশটা হলো এগ্রিয়ালাইন্ড। এবং এই জন্য আমরা যে বলছি আত্মনির্ভর ভারত, স্বামী বিবেকানন্দ বলছে আত্মনির্ভর ভারত করতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছে আত্মনির্ভর ভারত, আমরা স্টেট বলছি আত্মনির্ভর ত্রিপুরা। আত্মনির্ভর ত্রিপুরা হতে হলে তাহলে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের এগ্রির উপরই গুরুত্ব দেওয়া। বহু বছর ধরে আমি বিধানসভায় 33 বছর উপরে আছি। বহু মন্ত্রী বিধায়ক বলছে আমরা আত্মনির্ভর খাদ্যের স্বয়ংবর হবো। তো খাদ্যের স্বয়ংবরণে তো আমার কাছে প্ল্যানিং নেই। হোয়াট ইজ দ্য প্ল্যানিং? খাদ্য স্বয়ংবর আমি এক বছর শুনে আসছি খাদ্য স্বয়ংবর, দেয়ার ইজ নো প্ল্যান অ্যাট অল। আমি যতটুকু বুঝি, আমরা আগে বলছি আপনাদের মতো সায়েন্সের স্টুডেন্ট না,
কৃষিতে সাকসেস হতে হলে সবচেয়ে যে জিনিসটা মেইন ইম্পর্টেন্ট দরকার সেটা হলো মাটি। তো মাটি তো আমি জানি না মাটির নিচে কি আছে। আমরা সয়েল হেলথ টেস্ট করি, সয়েল টেস্টিং করি, এটা সারফেস, উপরের অংশটা করে টেম্পোরারি, আপাতত কৃষকদের এই তুমি করতে পারো। তাহলে দীর্ঘমেয়াদী প্ল্যানিং নেই আমাদের। তো মাটি কি ধরনের, এই যে একটু আগে বললো 6টা লেয়ার আছে, এই 6টা লেয়ারে কি আছে, তাহলে মাটি কি ধরনের এটা আগে জানতে হবে। নাম্বার 2, বীজটা ভালো হতে হবে। নাম্বার 3, জলের স্তর কোথায় আছে। নাম্বার 4, বিজ্ঞান ভিত্তিক চাষ। আমি ক্ষুদ্র আর্টসের স্টুডেন্ট হিসাবে আমি যেটা বুঝি এটা হলো এই 4টা জিনিস যদি করতে পারি, তাহলে আমরা এই যে প্রধানমন্ত্রী বলছে কৃষকদের আয় ডাবল করো, ট্রিপল করো বা অন্যান্য যা স্লোগান, তাইলে কিন্তু বাস্তবে সেটাকে নিতে হবে। এবং আমাদের সরকার, আমাদের কৃষি দপ্তর, সচিব চৌধুরী টিম, আমি ধন্যবাদ জানাই। দেরিতে হলেও এই প্রথম একটা উদ্যোগ নিয়েছে যে মাটির নিচে কি আছে এটাকে জানার জন্য। এবং সেজন্য আমরা এই সংস্থার সাথে আমরা, আপনারা জানেন ভারতবর্ষে